হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। লাস্ট মুহূর্তের সাজেশন মাধ্যমিক ইতিহাস এই শিরোনামের ভিডিওতে থাকছে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। কোন 3টি প্রশ্ন 2025 সালের মাধ্যমিকে ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আরও পেতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর তোমার যে সকল বন্ধুরা রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, তারাও যাতে উপকৃত হয়। ইতিমধ্যে তুমি জেনে গেছো যে মাধ্যমিকে ইতিহাসে 8 নম্বরের 3টি প্রশ্ন থাকে, সেখান থেকে একটি মাত্র উত্তর দিতে হয়। এই বছর অর্থাৎ 2025 সালে যে 3টি প্রশ্ন 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। এ সম্পর্কে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? 5+3। তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যে পয়েন্টগুলোকে তোমাদের উল্লেখ করতে হবে তা হলো নীল বিদ্রোহ বলতে কী বোঝো, এই বিদ্রোহের কারণ যেমন দাদুনি প্রথা, নীল বিদ্রোহের স্থান, নীল বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন, সর্বোপরি এই বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে লিখতে হবে। এবং 3 নম্বরের যে পার্টটা রয়েছে সেখানে তোমাদেরকে তৎকালীন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় কী উল্লেখ রয়েছে নীল বিদ্রোহ সম্পর্কে সেটাও জানাতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তা হলো শিক্ষা এবং শান্তিনিকেতন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সংক্ষেপে লেখো। 8 নম্বর। পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মানে কি, কোন কোন বইতে বা প্রবন্ধের মাধ্যমে তিনি তার শিক্ষা চিন্তাকে তুলে ধরেছেন, শান্তিনিকেতন কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন, কবে প্রতিষ্ঠা করেছিলেন, এই সকল বিষয়গুলো উত্তরের মধ্যে রাখতে হবে। এবং সবশেষে যে 8 নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো 20 শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান কী ছিল। এই প্রশ্নটি রয়েছে 6 নম্বর অধ্যায়ে। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলিকে মাথায় রাখতে হবে তা হলো ভারতবর্ষে কোন সময় কমিউনিস্ট পার্টি বা বামপন্থার উদ্ভব ঘটেছিল, ভারতবর্ষে বামপন্থার উদ্ভবের পিছনে বা উত্থানের পিছনে কোন ঘটনা প্রভাবিত করেছিল, বামপন্থী নেতা নেত্রীদের নাম, মিরাট ষড়যন্ত্র মামলা, রেডিকাল ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি বিষয়গুলো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে রাখতে হবে। তবে সবশেষে বলবো 2025-এ মাধ্যমিকের ইতিহাসে এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও এই 3টি প্রশ্নকে সামনে রেখেই যেন পরীক্ষা দিতে চলে যেও না। ভালো নম্বর পেতে হলে এবং ঝুঁকি কম নিতে হলে অবশ্যই পুরো পাঠ্য বই পড়ে যেতে হবে। সবশেষে আমার তরফ থেকে তোমাদের রইল অগ্রিম শুভেচ্ছা। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক।